আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি ফ্রাইডের আগের দিন থেকে, মানে ২ দিনের ব্লগ মিলিয়ে আজকের ব্লগটা। এই কয়েকদিন বাসায় ছিলাম, সো বাসায় কি, কি করলাম, কি, কি খাইলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। সো লেটস গেট স্টার্টেড। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, "আপু তুমি বন্ধের দিন বাসায় থাকলে কি, কি করো? অ্যান্ড তোমার ইউনিভার্সিটি কয়দিন থাকে? তোমার কি ছুটি থাকে না?" এরকম অনেক কোয়েশ্চেন পাইছি। তার জন্য ভাবলাম এই বন্ধের মধ্যে মানে উইকেন্ডে কি, কি করি সেটাই, মানে উইকেন্ডের আগে থেকে শুরু করেছি আজকের ব্লগটা। তো সেইদিন রাতের বেলা ঘুরতে, ঘুরতে চলে গিয়েছিলাম বাকলাপা যেখানে সেল করে ওইখানে। এই দোকানটায় আমার আগে পরে আসা হয় নাই। আজকেই ফার্স্ট টাইম গেলাম অ্যান্ড গিয়ে দেখি অনেক টাইপের বাকলাপা। আমি তো কনফিউজড হয়ে গিয়েছি কোনটা রেখে কোনটা নিবো। অ্যান্ড এত টাইপের বাকলাপা আমি আগে পরে কখনো দেখি নাই। অ্যান্ড এটা হচ্ছে একটা টার্কিশ দোকান। মানে এখানে যারা ওনার আছে তারা হচ্ছে টার্কিতে থাকে। অ্যান্ড ওইখানে গিয়ে আমি একটা অর্ডার দিই, খেয়ে টেস্ট করলাম। এরপর বাসার জন্য অনেকগুলা নিয়ে নিলাম। এরপর ওইখান থেকে আমি চলে যাই সেলুনে। সেলুনে গিয়েছিলাম মেইনলি আমার হেয়ার কাট অ্যান্ড হেয়ার কালার করার জন্য। বাট ওইখানে গিয়ে দেখি একটা কুকুর বসে আছে অ্যান্ড ওই কুকুরটা আমাকে দেখে ওর মালিককে ডাক দিতে চলে গেল। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। এরপর ওই সেলুনে কথাবার্তা বললাম। এরপর আবার বাসায় এসে একটু বাকলাভা খেলাম। দেন মামিদের বাসায় গিয়েছিলাম। মামি মোমো বানিয়েছিল অ্যান্ড ওইদিন ইচ্ছা মতন মোমো খাইছি, মানে বলা যায় ১০-১৫টার মতন মোমো খাইছি। তারপর চা খেলাম, মুভি দেখলাম। এরপর বাসার দিকে চলে আসলাম। তো ওইদিন রাতের বেলা আমি আর কিছু খাই নাই, বিকজ বাকলাভা খাইছি, মোমো খাইছি। তো না খেয়ে শুয়ে পড়ছিলাম। এরপর পাওলাস দোকান থেকে যখন আসে তখন আমার জন্য চিকেন বিরিয়ানি বা চিকেন যে মানে কি বলবো এটারে কি বলে, চিকেন বিরিয়ানির মতনই একটা ডিশ রান্না করে আনছে। অ্যান্ড এটার টেস্ট এত ভালো ছিল, আমি এক্সপেক্টও করি নাই যে এত মজা হবে। মানে আলাদা চিকেন কারিটা রান্না করেছিল and আলাদা রাইসটা, বাট ও একসাথে মিক্স করে এনেছিল অ্যান্ড খাইতে অনেক মজা হয়েছিল। অ্যান্ড মাশাল্লাহ আমার হাজবেন্ড এখন সবকিছুই রান্না করতে পারে। সো এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। আগে ও আমাকে, মানে আমি ওকে রান্না করে খাওয়াইতাম, এখন ও আমাকে রান্না করে খাওয়ায়। এরপর জাম্প দিয়ে নেক্সট ডে তে চলে যাই। নেক্সট ডে তে সকালবেলা আমি ঘুম থেকে উঠে একটা ড্রিঙ্কস বানাবো এন্ড এই ড্রিঙ্কসটা আমার অনেক বেশি ফেভারিট। সকালবেলা এটা খাইলে অনেক রিফ্রেশ লাগে। এখানে দুধ, তারপর আমন্ডের যে মিল্ক থাকে ওইটা, আর একটা পাউডার আছে ওইটা, ২ টা মিক্স করে এই ড্রিঙ্কসটা বানাইলাম। দেন রাতের বেলা ওই খাবার-দাবারের সাথে ও বার্গারও আনছিল, বাট ওটা আমি খাই নাই। আমি শুধু চিকেন বিরিয়ানিটা খাইছিলাম। তো এরপর বার্গারটা খেলাম, দেন ওই ড্রিঙ্কসটা খেলাম অ্যান্ড পাওলাসের জন্য আমি আলাদা নুডলসও রান্না করেছিলাম, বিকজ ও বলতেছিল নুডলস খাবে, আমার হাতের অনেকদিন ধরে খায় না। এরপর এদিকে মুরগির মাংস ভিজায় রাখছিলাম। মুরগির মাংস রান্না করবো ওইটারই প্রিপারেশন নিচ্ছিলাম। তো এদিকে নাস্তা করলাম, দেন মুরগির মাংস রান্না করলাম। তো এটা কিন্তু ফ্রাইডে ব্লগ। ফ্রাইডেতে সকাল থেকে একদম রাত পর্যন্ত কি, কি করলাম সেটাই আজকে তোমাদের দেখাবো। এরপর মুরগির মাংস রান্না করার জন্য সব প্রিপারেশন নিলাম। আগে ভালো মতন ধুয়ে দেন পেঁয়াজ কুচি, কুচি করে কাটলাম। দেন ওগুলো ভালো মতন মানে ক্লিন করে দেন এখন রান্না শুরু করলাম। ছুটির দিনে আমার একটাই কাজ, আমি রান্না করব, আয়েশ করব অ্যান্ড খাবো, ঘুরবো। এটাই আমার কাজ। বাকি দিনগুলোর মতন এই দিনগুলা এরকম হয় না। তারপর এই উইকেন্ডে অনেক কাজ জমে থাকে, ওগুলো করতে হয়। তো এই উইকেন্ডে মানে এই ফ্রাইডেতে কি, কি করলাম ওইটাই একটু পরে দেখাবো। এরপর মুরগির মাংসটা আমার প্রায় রান্না শেষ। এরপরে উপর দিয়ে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম। এই রান্না-বান্নার পর আমার কিচেনের অবস্থা জাস্ট সি। মানে কি হয়ে গেছে? মানে আমার এই অগোছালো নোংরা কিচেন দেখলে আমার রাগ উঠে। মানে এগুলো ঠিক করতে হবে আমারই। তো এর জন্য অনেক বেশি ধৈর্য লাগে। মানে রান্না করে শরীরে আর কুলায় না যে সবকিছু ক্লিন করি। তারপরও ক্লিন করতে হবে, বিকজ আমার নোংরা অগোছালো কোনো কিছুই পছন্দ না। যাই হোক, নিজের সংসার, নিজের কাজ, নিজেরই দিন শেষে সবকিছু একা হাতে করতে হবে। এটাই স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না। এটাই মেয়েদের জীবন। আসলে মেয়েদের কপালটাই এমন। মানে সবকিছু পরিপূর্ণ করে রেখে সবকিছু পরিপূর্ণ করার পরও দিন শেষে কথা শুনতে হয়। বাই দ্য ওয়ে, আমার রুমটা কিন্তু এখনো পরিপূর্ণভাবে সাজানো হয় নাই। আমি প্রত্যেক মাসে একটা করে রুম সাজানোর জিনিসপত্র কিনি। একসাথে এত কিছু কেনা পসিবল না। বাইরের সবকিছু অনেক বেশি এক্সপেনসিভ। আমি প্রত্যেক মাসে একটা, একটা করে জিনিস কিনি। সো এই ড্রেসিং টেবিলটা আমি রিসেন্টলি পারচেজ করেছি।
পারচেজ করি নাই, মানে হচ্ছে আমার অ্যানিভার্সারিতে গিফট পেয়েছি, ওইটাই হচ্ছে জাস্ট অ্যাসেম্বল করতেছি। এটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ দিব। এখানে হচ্ছে ডিটেলসে বলতে গেলে অনেক বেশি হাবিজাবি হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। বেশি বড় ব্লগ হচ্ছে আমার নিজেরই পছন্দ না, অ্যান্ড কেউ এভাবে দেখেও না। যাই হোক, এরপর হচ্ছে তাড়াতাড়ি করে রুমটা গুছাবো। মানে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি চলে গেছি কিচেনে। এই যে কিচেনে গেছি, মানে এরপর আর রুমে আসি নাই। এই যে এখন হচ্ছে রুমে আসলাম। রুমে এসে পুরো রুমটা ক্লিন করব। ফার্স্টে হচ্ছে বেডটা সুন্দর মতন রেডি করব। দেন হচ্ছে ঝাড়ু দিব। রুমটা ঝাড়ু দেওয়ার পর হচ্ছে রুমটা ভালো মতন মুছবো। তো রিসেন্টলি যে ড্রেসিং টেবিলটা কিনছি ওটা হচ্ছে আমার পার্ট বাই পার্ট করতে হয়। ওটা এখনো সেট আপ করা হয়নি। পুরোপুরি সেট আপ করে সাজাবো, তখন তোমাদের সাথে ডিটেলসে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। বাংলাদেশে সাম পিপলস ভাবে পোলার বউ বিদেশ যায় শুধু খায় আর ঘুরে, আর কোনো কাজ করে না। মেন হুইল মি, বাসার কাজগুলো কি আপনারা এসে করে দিয়ে যান? রুম পুরোপুরি সেট করে এরপর চলে আসলাম কাপড়-চোপড় ধুইতে। কাপড়-চোপড় ভিজাবো, কি কোনটা ভিজাবো ওগুলাই বের করতেছিলাম। মানে একসাথে সকাল থেকে ননস্টপ কাজ করতেছি। মানে আজকে হচ্ছে আমার কাজ সব শেষ করতেই হবে এনি হাউ। তো কাজ করতে, করতে লিটারালি আমার ক্ষুধা লেগে গেছে। কি খাবো? অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বের করলাম একটা ওয়াফেল। দেন ওয়াফেলের মধ্যে একটু নাটেলা লাগালাম। তারপরে উপরে একটু হানি দিলাম। এরপর হচ্ছে খাওয়া-দাওয়া করলাম। মানে একটু নাস্তা বলা যায়। নাস্তা করলাম। দেন হচ্ছে এখন শাওয়ার নিবো। ঝটপট করে জামাকাপড় বের করলাম। আমি নেক্সট একটা ব্লগের মধ্যে শাওয়ার কেয়ার রুটিন শেয়ার করব। এই ব্লগের মধ্যে শেয়ার করলে অনেক বেশি বড় হয়ে যাবে। তারপরও কি ইউজ করি এই প্রোডাক্ট গুলো দেখাই দিলাম। দেন এতগুলা কাপড়-চোপড় ধুইছি, অ্যান্ড কাপড়-চোপড় হচ্ছে ওয়াশরুমে এভাবে হচ্ছে শুকাতে হয়। যাই হোক, এরপর হচ্ছে শাওয়ার-টাওয়ার শেষ করে এখন হচ্ছে একটু সেলফ কেয়ার করব। অনেক কাজ করছি ভাই, আমি লিটারেলি টায়ার্ড। আমার শরীর ব্যথা করতেছে, অ্যান্ড ২-৩ দিন ধরে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না। অ্যান্ড যখনই আমি অসুস্থ হই তখনই আমার শরীরে অনেক বেশি এনার্জি এসে পড়ে। আমি ওইদিনই হচ্ছে বাসার সব কাজ এক হাতে করি। রান্না-বান্না থেকে শুরু করে বাসা ক্লিন থেকে শুরু করে সবকিছু একসাথে করি। মনে হয় যে নিজেকে নিজেই প্রশ্ন করি, আমি কি রোবট নাকি? ভাইরে ভাই, আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে অসুস্থ হইলে এত এনার্জি কই থেকে আসে? তারপর হচ্ছে রিল্যাক্সে খাওয়া-দাওয়া করলাম। আমি তো দেখাইতে ভুলেই গেছি। আমি হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম। ওইটা হচ্ছে ক্লিপ নিতে পারি নাই। মানে জাস্ট র‍্যান্ডম আমার মনে হইছে, তো আমি খিচুড়ি বসাই দিছি। মুরগির মাংসের সাথে খিচুড়ির কম্বিনেশনটা অনেক ভালো যায়। অ্যান্ড আমারও অনেক ইচ্ছা করতেছিল যে আজকে দিন শেষে কাজ শেষ করে হচ্ছে খিচুড়ি খাবো রিল্যাক্সে। তো সেটাই করছি। এরপর হচ্ছে লাস্টে একটা ডেজার্ট খেলাম। দেন ডেজার্ট খাওয়ার পর হচ্ছে মনে হলো যে অনেক খাইয়ে ফেলছি। মানে শরীর হাত-পা অনেক ভার লাগতেছিল। এরপর হচ্ছে একটু রিল্যাক্সে বসলাম। আমার লিটারেলি ব্যাক পেইন করতেছিল। এই সকাল থেকে ননস্টপ কাজ করতেছি। মানে এত বেশি টায়ার্ড লাগতেছিল কি বলবো। একটু বসলাম নেটফ্লিক্স নিয়ে। নেটফ্লিক্স ওপেন করার পর হচ্ছে একটু ঘাটাঘাটি করতেছিলাম কোন মুভি দেখবো। এই হচ্ছে আমার আজকের টায়ার্ড ফেস। আমি লিটারেলি অনেক টায়ার্ড। মুভি দেখে ঘুম আসবো। আল্লাহ হাফেজ এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং।